সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে কোমল সাহিত্য পরিষদের উদ্যোগে শহীদ জিয়া বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আর সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে। সেখানকার দর্শক আরো খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিদিদার। দিদার, আপনি সেখানে রয়েছেন। বইমেলায় ভিড় কেমন দেখছেন, আর কোনো আয়োজন আছে কি এই মেলার সাথে, সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সিলেটে প্রথম শহীদ জিয়াউর রহমানের গ্রন্থমেলা শুরু হয়েছে। আজকে থেকে কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, এবং এখানে সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বইমেলায় সব নেতৃবৃন্দ এসেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি। আমি প্রথমেই কথা বলবো মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লুদি লুদির সাথে। তার আজকে এই বইমেলা সম্বন্ধে তার কাছে জানবো। আজকে যে 11 দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এই মেলা সম্বন্ধে আপনি যদি আপনার একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এই সিলেটে, এবং আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত বাংলাদেশের প্রথম শহীদ জিয়া বইমেলা অথবা গ্রন্থমেলা আজকে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যারা আছেন, তারা অনেকেই আজকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যারা আছেন উপস্থিত হয়েছেন, অনেক চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিশেষ করে সমাজের সচেতন মানুষ যারা আছেন, তারা আজকে এই গ্রন্থ মেলায় উপস্থিত হয়েছেন। আজকে যে বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, অথবা যারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে বিগত 1.5 দশক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার জীবন সম্পর্কে কোনো আলোচনা অথবা আলোকপাত বাংলাদেশে করা সম্ভব হয়নি। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন এবং দলীয় কারণের কারণে যে প্রজন্মটি গত 1.5 দশক যেভাবে ভোট দিতে পারেনি, সেই প্রজন্ম কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারেনি। তারা জানতে পারেনি স্বাধীনতার ঘোষককে, তারা জানতে পারেনি কিভাবে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা জানতে পারেনি সত্যিকার কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা গত 1.5 দশক সেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির থেকে শুরু করে আমাদের জিয়া পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো ছিল সেইগুলো করা হয়েছে। এবং আজকে এই বইমেলার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বর্তমান প্রজন্ম এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন এবং কর্ম সম্পর্কে জানতে পারবে, এবং সত্যিকারভাবে বাংলাদেশের ইতিহাস এখানে প্রস্ফুটিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষিপ্ত জেলা সেক্রেটারি যিনি অ্যাডভোকেট ইমরান আহমদের কাছে আপনার একটু এক সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা। এর মাধ্যমে আমরা বইমেলার মাধ্যমে নতুন প্রজন্ম যারা জনগণের কাছে শহীদ জিয়ার যে কার্যক্রমগুলো তুলে ধরবো, এবং তার মাধ্যমে জিয়াউর রহমানের যে আদর্শ শহীদ জিয়া, সেই আদর্শটাকে মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে পারবো, সেটাই আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আমরা চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যে আছেন ডক্টর এনামুল হক চৌধুরী, তার সাথে কথা বলবো। আজকে 11 দিন ব্যাপী আজকের এই বইমেলা সম্বন্ধে আপনি যদি একটু আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আজকের 11 দিন ব্যাপী যে বইমেলার মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য আপনারা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিহাস ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য সবসময় কিন্তু প্রয়োজন হয় না আমাদের বড় মিছিল, মিটিং। ইতিহাস ঐতিহ্যটা কিন্তু আসে খুব পরিকল্পিতভাবে কিছু কার্যক্রমের মাধ্যমে, এবং এই উদ্যোগটা কিন্তু ওই অংশ হিসাবে পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে আজকে আমরা দেখতে পাই জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক হিসাবে যিনি আমাদের সামনে পরিচিত, তিনি আমাদের ফ্যাসিস্ট সরকারের সময় তার ইতিহাসটাকে বিকৃত করা হয়েছে। আগামী আধুনিক বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক
জনাব তারেক রহমান সাহেবের হাতটাকে শক্তি করার প্রয়োজন হলে আমাদের দরকার হলো এইরকম একটা উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে আমরা আগামীতে আধুনিক বাংলাদেশ আমরা দেখতে পারবো, যেটাতে ভিত্তি থাকবে আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, গণতন্ত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী। এই তিনটি ভিত্তির উপরে আমরা দেখতে পারবো একটি নতুন বাংলাদেশ গড়া হয়েছে। 31 দফার সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমি এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম। এখানে যারা অতিথি আছেন তারা বলছেন যে দীর্ঘ 17 বছর শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম জানা যায়নি। এই কমল যে সাহিত্য পরিষদ তারা এই বইমেলা করে, এই বইমেলার মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম সবাই জানতে পারবে। মুহিত দিদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।